টি-20তে পারছে না বাংলাদেশের ব্যাটাররা, তবে কেন পারছে না, ওয়ানডে যে দল পারলো সে দল কেন টি-20তে পারছে না সেসবের উত্তর খুঁজবো বাংলাদেশের ব্যাটিং কোচ থেকে। সজীব ভাই, ওয়ানডেতে পারলো বাংলাদেশ দল, টি-20তে কেন পারছে না? টি-20 আসলে দেখো, যেটা মনে হয় যে আমার প্রথম ম্যাচটা আমরা যে খুব একটা খারাপ খেলেছি তা না, আমরা ভালোই ক্রিকেট খেলেছি। লাস্ট ম্যাচটা হয়তো আমরা একটু ক্যালকুলেশন হয়তো একটু একটু ভুল হয়ে গিয়েছে, বা ব্যাটারও একটু একটু শর্ট সিলেকশনে হয়তো আমার কাছে মনে হয় একটু সিলেকশনটা হয়তো অত অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। তো আমার মনে হয় যে হ্যাঁ, যে তুমি যেই প্রসেসে আগাচ্ছি আমরা, কারণ আমার কাছে মনে হয় যে দেখো টি-20টা অলরেডি আমরা কোয়ালিফাই ফর দ্য ওয়ার্ল্ড কাপ, 26 ওয়ার্ল্ড কাপ। সো আমার কাছে মনে হয় এটা একটা গ্রেট অ্যাডভান্টেজ ফর আস। সো আমরা এখানে এক্সপেরিমেন্টের জায়গাটা আমরা এখানে করতে পারবো। সো আমরা যদি এখনও যদি সেই আগের মতো চিন্তা করি যে আমাদের ওই 110-20 করে আমরা যদি ম্যাচ জিতার ইস্যু, তাহলে হয়তো আমি মনে করি না যে এটা আমাদের জন্য রাইট হবে। এখন তুমি কোনো কিছু যে চেঞ্জ করতে যাও, সেটার তোমার ফেলিয়ার আসবেই। বাট তুমি তুমি এই প্রসেসটা যদি ধরে রাখো, যেমন আমরা প্রথম ম্যাচটা তুমি যদি দেখো যে প্রথম ম্যাচটা আমরা একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে আমরা ব্যাটিং করেছি, তো সেইটা যদি তুমি কন্টিনিউ করতে যাও, সেটার মধ্যে তোমার ব্যাকফায়ার করবেই। বাট তুমি এটা যদি ধরে রাখো, একটা সার্টেন টাইমে আমরা রেগুলার আমরা 140-150 করতে পারবো। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আচ্ছা, এটা কি আমাদের সামর্থ্যের একটা ব্যাপার নাকি, যে আমরা আসলে 150-এর বেশি চেস করতে পারি না, বা মনে হচ্ছে কিনা যে আমাদের ব্যাটারদেরই সামর্থ্য একটু কম, নাকি আসলে এটা আমরা একটু ম্যাচ কম খেলি বা উইকেটেরও দায় থাকে? আপনি যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে অনেক বেশি ম্যাচ খেলেন, সেক্ষেত্রে আপনার জন্য রান করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আপনি যদি হুট করে 120-এর উইকেটে গিয়ে বা সেখানে 150 করতে পারবেন না, এটা কি সামর্থ্য, উইকেট, নাকি আসলে আমাদের ব্যাটারদের সমস্যাটা কোথায়? না, আলটিমেটলি দেখো, লাস্ট 2টা বছর আমরা যে ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশনটি নিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের দেশের মাটির জন্যই। ঠিক আছে, তো আমরা ওইভাবেই প্রিপারেশনটা নিয়েছিলাম, হয়তো আমরা স্লো অ্যান্ড টার্নিং ট্র্যাকে খেলবো। তো ওই উদ্দেশ্যে কিন্তু আমরা ধরো 10টা যদি আমরা সিরিজ খেলি, 8টা সিরিজে কিন্তু আমরা খেলেছি ধরো একটু স্পিনিং উইকেটে। সো সাপোজ ধরো আমাদের ওই হ্যাবিচুয়েটারটা নাই যে ভালো উইকেটে খেলার। তো এখন যেহেতু আমরা ভালো উইকেটে খেলার প্ল্যানটা করেছি, তো আমার মনে হয় সময় দিলে ডে বাই ডে ওরা আরও বেটার করবে। আর বাস্তবতা হচ্ছে যে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আমাদের মেয়েদের তফাৎটা পাওয়ার হিটিং এটা অবশ্যই চলে আসে। সেই বাস্তবতা এখন আমাদের ওরকম পাওয়ার হিটার হয়তো আমরা ম্যানেজ করতে পারিনি, কিন্তু আমরা যদি সময় দিই, যদি আমরা এই প্রসেসটা ধরে রাখি, তো আমার বিশ্বাস যে এখান থেকে ধরো 2-3টা প্লেয়ার যদি আমরা এই নেক্সট 2 বছরের মধ্যে বেরিয়ে আসতে পারে, তো ইউনিভার্ন আমরা টি-20তে হয়তো একটা বেটার টিম হব। আপনি বাউন্ডারির কথা বলছিলেন, অনেকটা একই সুরে সুপ্তা আগের দিন বলেছিল যে তিনি যদি আরও 2-একটা বাউন্ডারি মারতে পারতেন, তাহলে হয়তো রান আরেকটু ক্লোজ হতো, বাংলাদেশ আরেকটু ক্লোজে যেতে পারতো ম্যাচটা। আর প্রথম ম্যাচে যে রানটা করলো, দ্বিতীয় ম্যাচে প্রায় একই উইকেটে কিংবা একই মাঠে বাংলাদেশ সেই রানটা করতে পারলো না। এটা কি আপনার মনে হচ্ছে কিনা যে আমরা দেখলাম যে ওপেনাররা গিয়ে চার্জ করা শুরু করছিল, তো প্রথম ম্যাচের আত্মবিশ্বাসের জন্যই কি দ্বিতীয় ম্যাচে পারলো না বাংলাদেশ, অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য? আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় শর্ট সিলেকশনটা হয়তো একটু একটু মিস কমিউনিকেট হয়ে গিয়েছে। ওই জায়গাটা থেকে যদি যদি ধরো হ্যাঁ, আমরা সুপ্তা এখন ভালো টাচে আছে, জ্যোতি আমরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার অফ আওয়ার টিম। এখন ও যদি লাস্ট 2 ম্যাচে হয়তো রান করতে পারে নাই, বাট এর মানে এই না যে ও ভালো শেপে নাই। ও খুব ভালো শেপেই আছে, এবং আই হোপ শি উইল বাউন্স ব্যাক ইন দ্য নেক্সট ম্যাচ। আর সিলেটের যেই ধরনের উইকেট, ইটস এ ট্রু বাউন্স। আর আয়ারল্যান্ডের বোলিংয়ের প্যাটার্নটা হচ্ছে একটু স্লো বল করে। এখন ওইটা ব্যাটে আসতে একটু হলেও একটু আমাদের হয়তো একটু অ্যাডজাস্ট করতে হয় বা এরকম কিছু করতে হয়। সো সেটা যদি আমরা খুব আর্লি কোপ আপ করতে পারি, হয়তো আমরা হয়তো থার্ড ম্যাচ হয়তো ভালো কিছুই করব। বাট আমি আসলে না, রেজাল্টের চেয়ে আমি প্রসেসটা বেশি প্রেফার করি। ডিউ টু তোমার একটা বড় গোলটা নিয়ে যদি তুমি আগাও, আমার কাছে মনে হয় ওইটা বেটার অপশন। আর আদারওয়াইজ তুমি ধরো আমরা লাস্ট 4টা ম্যাচে যদি ধরো ওয়ানডে সহই যদি হিসাব করো, 4টা ম্যাচে কিন্তু ব্যাটাররা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। তো হতে পারে কলাপস হতে পারে, বা এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যত তাড়াতাড়ি ওরা মাইন্ড সেট আপটা যদি ক্লিয়ার রাখে, আমার কাছে মনে হয় ভালো কিছু হবে। আচ্ছা, দেশি কোচদের একটা বিপ্লব হচ্ছে সম্প্রতি। আপনি লম্বা সময় ধরে নারী দলের সঙ্গে রয়েছেন, আর রবিউল ইসলাম শিপলু, যাকে আসলে ওই হারারের মহাকাব্যের জন্য অনেকদিন বাংলাদেশের ক্রিকেট মনে রাখবে, তিনিও বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যোগদান করেছেন নারী দল। আর সঙ্গে মোহাম্মদ সালাউদ্দিন, যিনি সিনিয়র সহকারী কোচ হিসেবে। তো দেশি কোচ বা আপনারা যারা এক্স ক্রিকেটার ছিলেন, তারা সরাসরি দেশের ক্রিকেটকে এখন সার্ভ করছেন, এই ব্যাপারটা আপনাদের আপনি কিভাবে দেখছেন? আর দেশি কোচদের একটা বিপ্লব হচ্ছে কিনা?
সেটা তো অবশ্যই। এখন যদি দেশি কোচদের মানে কাজের সুযোগটা যদি দেওয়া হয়, তাহলে দেশি কোচরা আমার কাছে মনে হয় না অনেক পিছিয়ে আছে। এখন হ্যাঁ, কমিউনিকেশন স্কিলটা যদি হিসাব করো, এইটা হিসাব করলে যদি তুমি আমাদের প্লেয়ারদের সাথে কমিউনিকেশনটা কিন্তু আমাদের লোকাল কোচদেরই সবচেয়ে মনে হয় আমার কাছে বেটার। কারণ ওরা যখনই বাজে সময়ে যায় বা কোনো ব্যাড প্যাচে যায়, ওরা কিন্তু এসে লোকাল কোচদের কাছেই এসে যায়। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইটস এ গুড ইনিশিয়েটিভ দ্যাট সালাউদ্দিন ভাই অনেক দিন ধরে কোচিং করাচ্ছেন এবং সালাউদ্দিন ভাইয়ের যে এক্সপিরিয়েন্স সেটা হয়তো ন্যাশনাল টিমে উনি শেয়ার করতে পারবেন। ধরো আমারও এখানে 4 বছরের হয়ে গিয়েছে, তো সেই উদ্দেশ্যে আমি বলি যে হ্যাঁ, আমার মনে হয় যে আমি ওদের সাথে আমার কোপ আপটা অনেক অনেক বেটার অন্যান্যদের চেয়ে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার প্র্যাকটিসের তারা তবুও খানিক সময় দিলেন, তার জন্য ধন্যবাদ। বাংলাদেশের কোচরা একটা বিপ্লব ঘটাচ্ছে বটে, তবে বিপ্লব বাংলাদেশ ব্যাটারদেরও ঘটাতে হবে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশ ওয়ানডে সিরিজটা জিতেছে কিন্তু টি-20 সিরিজটা হেরেছে বটে, তবে ব্যাটাররা কামব্যাক করতে চাইবে শেষ ম্যাচে, আর সামনে তো গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে, সেখানে আপনি হয়তো আশাবাদী হতে পারেন বাংলাদেশের ব্যাটাররা পারবে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.